দাবানলে জ্বলছে দক্ষিণ ইউরোপ। তীব্র তাপপ্রবাহে নাকাল মানুষ। এরই মধ্যে প্রাণ গেছে অন্তত 4 জনের। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন কয়েক হাজার মানুষ। ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও বলকান অঞ্চলের কিছু এলাকায় তাপমাত্রা উঠতে পারে 40 থেকে 44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কয়েক সপ্তাহ ধরেই দাবানলে পুড়ছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। ঘরবাড়ি ছেড়ে গেছেন বহু মানুষ। তীব্র তাপপ্রবাহে ঘটেছে হিট স্ট্রোকের ঘটনাও। স্পেনের মাদ্রিদের কাছে ত্রেস কান্তোসে আবাসিক এলাকার কাছে চলে এসেছে আগুনের লেলিহান শিখা। সরিয়ে নেওয়া হয়েছে কয়েকশো মানুষ। সেভিয়া ও কর্ডোভার তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস। 3টি বড় দাবানল সক্রিয় পর্তুগালে। পরিস্থিতি সবচেয়ে খারাপ মধ্যাঞ্চল ত্রানকোসোতে। আগুন নেভাতে কাজ করছেন 1300-র বেশি দমকল কর্মী। ব্যবহার করা হচ্ছে 14টি বিমান। এগিয়ে এসেছে মরক্কো। পর্তুগালের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা 44 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। তীব্র গরমে হিটস্ট্রোকে হতাহতের ঘটনা ঘটেছে ইতালিতে। সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা ছুঁতে পারে 40 ডিগ্রি। রোম, মিলান ও ফ্লোরেন্স সহ অন্তত 10টি শহরে জারি করা হয়েছে রেড হিট অ্যালার্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তীব্র তাপপ্রবাহ অব্যাহত ফ্রান্সে। হিট অ্যালার্ট জারি আছে অন্তত 3/4 এলাকায়। প্যারিস ও এর আশপাশের তাপমাত্রা 36 ডিগ্রি এবং রোন উপত্যকায় 40 ডিগ্রি ছাড়াতে পারে। কয়েক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা তাপদাহের প্রভাব সামলাতে প্রস্তুত রাখা হয়েছে হাসপাতাল। প্রবল বাতাসের কারণে 150টিরও বেশি দাবানল সক্রিয় গ্রিসে। পুড়ে গেছে বহু ঘরবাড়ি, যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান। আগুন নিয়ন্ত্রণে তৎপর অন্তত 5000 দমকল কর্মী। পর্যটন এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বহু মানুষকে। তুরস্কের চানাক্কালে ও ইজমির সহ কয়েকটি এলাকায় বড় দাবানল সক্রিয় থাকায় সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। সাময়িকভাবে বন্ধ রাখা হয় দারদানেলস প্রণালী ও চানাক্কালে বিমানবন্দর। মন্টেনিগ্রোতে রাজধানী পডগোরিকার কাছে আগুন নেভানোর সময় পানিবাহী ট্যাঙ্কার উল্টে হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া দাবানলে পুড়ছে আলবেনিয়া ও ক্রোয়েশিয়ার কয়েকটি শহর। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।